থালায় সাজিয়ে নিয়েছি ঘি, মধু, দুধ, দই, ওদিকে শঙ্খ নিয়ে নিয়েছি, আর নতুন গামছার সাথে ঘটিতে একটু পরিষ্কার জল নিয়েছি, আর এদিকে বাটির মধ্যে বসিয়ে দিয়েছি আমার গোপু সোনাকে। গুড আফটারনুন বন্ধুরা, সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে জন্মাষ্টমী উপলক্ষে গোপুকে এখন অভিষেক করা হচ্ছে। হ্যাঁ, আগে ঘি মাখিয়ে নিই, তারপরে আস্তে আস্তে সব কিছু দেবো। গোপু জানো তো আমার কাছে কি করে আসলো, চলো তোমাদের সাথে সেই গল্পটা শেয়ার করি। আজ থেকে 3 বছর আগে প্রথম যখন আমি আমার শাশুড়ি মাকে ফোন করে বললাম যে মা আমি না গোপালকে ভোগ দেব, সরাসরি আমার শাশুড়ি মা আমাকে বারণ করে দিয়েছিল। কারণ তার দিক থেকে দেখতে গেলে সে সঠিক ছিল, আবার আমার দিক থেকে আমিও সঠিক, কেউ কাউকে ভুল বলতে পারবো না। সে ভেবেছিল একবার হয়তো জন্মাষ্টমীতে ভোগ দিলে প্রতি বছর দিতে হয়, কিন্তু না, আমার বাপের বাড়িতে 3টে গোপাল আছে, তুমি চাইলে দিতে পারো, তোমার মন থেকে যেটা চায় তুমি সেটা করতেই পারো, এমন কোনো ব্যাপার নেই প্রতি বছর দিতেই হবে। তো যথারীতি শাশুড়ি মাকে বোঝাতে না পেরেই মনটা একটু খারাপ হয়ে গেছিলো। তখন আমি আমার গোপু সোনা মানে আমার দিকু সোনাকে আমি থালায় সাজিয়ে মালপোয়া, লুচি, সিমইয়ের পায়েস আরও ফলমূল দিয়ে নমস্কার করে আমি সেদিনটা আমার খুব খারাপ লেগেছিল যে আমি গোপালকে একটুখানি ভোগ দিতে পারলাম না। গোপাল থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি আমি রয়েছি কলকাতায়, আমার শাশুড়ি মা রয়েছে বাঁকুড়া, তো ডিস্টেন্সটা এতখানি দূরত্ব। তো যাই হোক, তোমরা কোনো নেগেটিভ কমেন্ট করো না, উনি ওনার দিক থেকে ঠিক বলেছে, আমি আমার দিক থেকে ঠিক ছিলাম। তো যাই হোক, বলে না মন থেকে যদি তুমি কিছু চাও ভগবান ঠিক পূরণ করে। ঠিক তার 7 থেকে 8 মাসের মাথায় গোপু আমার কাছে চলে এসেছে। যখন আমি নতুন ফ্ল্যাটে আসি তারপরেই আমাকে আমার শাশুড়ি মা বললো এই নাও এবার তুমি গোপুর দায়িত্ব সামলাও, বলে আমাকে আমার গোপু দিয়ে দিয়েছিল। ওই যে বললাম ঠিক 7 থেকে 8 মাসের মাথায় গোপু আমার কাছে চলে এসেছিলো। ঠিক সেই বছর থেকেই আমি আমার সাধ্যমতো জন্মাষ্টমী করি। আমি গোপুকে আমার মন থেকে এর আগের ভিডিওতে তো তোমাদেরকে বলেছিলাম যে আমি কোনো নিয়ম মেনে করি না, আমার যেটুক মন চায় হ্যাঁ আমি সেইটুকুই করি। তখন হয়তো করার পর মনে হয় যে হয়তো গোপালই এটা চেয়েছিল যার জন্য আমি এটা করেছি। তো যাই হোক, অভিষেকটা আমি এই প্রথম করলাম, ভালোই লাগলো অভিষেক করে। আমি প্রথমে করেছি, এরপর ওর বাবা করছে। গোপুকে ঘি দিয়ে তারপরে মধু দিয়ে স্নান করানোর পর এবার ভালো করে গায়ে দই মাখিয়ে নিচ্ছে, পর ডাবের জল দিয়ে অভিষেক করা হবে। তারপরে নর্মাল যে জলটা রেখেছি সেইটা দিয়ে গোপুকে স্নান করানো হবে। গোপুর অভিষেক কমপ্লিট হয়ে গেছে, পরিষ্কার জল দিয়ে স্নানও করা হয়ে গেছে। এরপর গোপু পরবে নতুন ড্রেস, সাথে গয়নাগাটি। তোমাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করি, আর বলতে পারো এটা আরেকটা জিনিস। প্রতি বছরই গোপুকে জন্মাষ্টমীতে কিছু না কিছু বানিয়ে দিই, তো এই বছরও ব্যতিক্রম কিছু হয়নি। সোশ্যাল মিডিয়ায় একজনের গোপুর গলায় আমি এটা দেখেছিলাম, ডিজাইনটা আমার ভারী পছন্দ হয়েছিল। তখন থেকেই মন করেছিলাম যে আমি এরকম ডিজাইনেরই গোপুকে কিছু বানিয়ে দেবো। তো যেই ভাবনা সেই কাজ, এরকম বানিয়েছি। কীরকম হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। আমার গোপু সোনার এই বছরের নতুন উপহার। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি গোপুকে সাজুগুজু করে কীরকম লাগছে। গোপু তার রাজবেশে রেডি হয়ে গেছে, আর দেখো ড্রেসটা, এটা কিন্তু অনলাইনে সেই গোপু ড্রেস পেজ থেকে নেওয়া। পেজটায় তোমরা যেও, দারুণ দারুণ কালেকশন। তো চলো আরেকটা তোমাদের সাথে সারপ্রাইজ শেয়ার করি, সেটা হচ্ছে রূপোর বাসিটাও গোপুকে গিফট করেছি। তো এই বছর বলতে পারো গোপুর ভালো পাওনা হয়েছে। তো চলো গোপুকে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানি। সাথে তো আরও ঠাকুর আছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।